12টা দেখা যায় 15 কিংবা 10-এর দিকে। আপনাদের কাছে একটা কথা বলছি, বর্তমান সময়ে ছেলেরা বেশি মারা যাচ্ছে না মহিলারা বেশি মারা যাচ্ছে? ছেলেরা বেশি মারা। কেন বলেন দিদি? কেন? ওরা বাইক চালাতে গিয়ে মারা যায়, ওরা দেখা যায় টোটো গাড়ি চালাতে গিয়ে মারা যায়, অটো টোটো পিকআপ ভ্যান ইঞ্জিল ভ্যান যারে বলি আজরাইল। আবার দেখা যায় কারেন্ট সারাই করতে গিয়ে, রাজনীতি করতে গিয়ে, পার্টি করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তাহলে বেশিরভাগ মারা যায় যুবক। তার ভিতরে আর একটা অপশন হলো যারা কাজ করেন হাতে কিংবা পায়ে, গালে কিন্তু কিছু দিয়ে রাখবেন না। যুবকেরা হরিকতি, আমলকি, বয়রা, অর্জুন, কালমেঘ, রজনী, বিমাল, তুলসী, শেখর, শান্তি, মোসাফির, দিলবার, চুটকি, রাকেশ খৈনি, রাজা খৈনি, কাটা খৈনি, দোলা খৈনি, প্যাকেট খৈনি, 14 গোষ্ঠী সর্বসময় তারা খায়। আর এগুলো খেলে তো হাটে সমস্যা হয়ে যায়, ছুটলে তো কষ্ট হবে, কাজ করলে তো হাটে সমস্যা বেশি হয়ে যাবে। মায়েরা তো এত কিছু খায় না, তাই ওদের হাট অনেকটা ভালো। আর পুরুষেরা এত পরিমাণ হরিকতি, আমলকি, বড়া, অর্জুন, কালমেঘ, রজনী, বিমাল, তুলসী, শেখর, শান্তি, মোসাফির এত গুণ খায়, খাবার পরে হাট কিন্তু লক হয়ে গেছে, যখন তখন স্ট্রোক এসে যেতে পারে। কিন্তু হিসাব করে পাওয়া যায় নারীদের চাইতে পুরুষেরা বেশি মারা যাচ্ছে। ঠিক না বেঠিক? চলেন আমি আপনাকে বলছি, এখন সমাজে একটা বার বলবে তাহলে পুরুষদের চাইতে নারীরা বেশি দিন বাঁচে, নারীদের চাইতে পুরুষরা বেশি তাড়াতাড়ি মারা যাবে। এবার আমি আপনার কাছে বললাম, মায়েরা বেশি খায় না আমরা বেশি খাই? আমরা বেশি খাই। খাই। তুমি কত খাও, তোমার পাশে একটা তোমার নিজের মেয়ে 4 বছরের বাচ্চা আমি বসিয়ে দেবো, তুমি খাবে না মেরে খাওয়াবে? কথা বলে না। তখন বলছে আরো বেশি খায়, আর উনি তো মেয়ে না, মেয়ে তো। হ্যাঁ বাবা, বাপের কলিজা হলো মেয়ে, তাই তো? বাপের কলিজা হলো মেয়ে, যাদের মেয়ে আছে তারা জানে বাপের কলিজা হলো মেয়ে। চলেন এখন স্ত্রী বাঁচে বেশি দিন, আমরা হিসাব করলাম স্বামীর তাড়াতাড়ি মারা যায়। চাষি বেঁচে আছে? চাষা চাষি বেঁচে আছে? কপাল ভালো, কপালে ফোন নাম্বারটা লিস ভাই, ফোন নাম্বারটা নিয়ে রাখিস, আল্লাহ হায়াতে রাখুক। বাবা, একটা পুরুষের চাইতে একটা নারী বেশি খায়, বেশি খায়। প্রথমে যখন দুনিয়াতে এসেছে মায়েরা ভালো বলতে পারবে, 4.5 কেজি, 3.5 কেজি, 4 কেজি এরকম ওজন হয় না? হয় না? হয়তো। এখন এই 4.5 কেজি 4 কেজি যদি ওজন হয়, এখন বাচ্চাটা আয় করতে পারে না, মাও অসুস্থ, মা আয় করতে পারে না, এখন খাওয়াবে কে? বাপ তো। বাপ আয় রোজগার করে এনে দেবে, বাচ্চাকে খাওয়াবে, বাচ্চা খাবে, বাচ্চার মাও খাবে। তাহলে ছোটবেলা 4.5 কেজি ওজন অবস্থায় ওই বাচ্চা মেয়েটা কার আয় খাচ্ছে? বাপের আয়। এখন হঠাৎ করে যদি বাপ মারা যায়, যদি বড় ভাই থাকে, এখন ভাইয়ের গলা জড়িয়ে ধরলে তুমি আমার বাপ, বাপের ভূমিকা পালন করো। এখন মেয়েটাও বাপের ভূমিকা পালন করবে, বড় ভাই, বড় ভাইয়ের কাঁধে বসে বসে ওই মেয়েটা খাবে। ঠিক না বেঠিক? বড় ভাই যদি মারা যায়, একটা যুবকের সঙ্গে ছেলের সঙ্গে বিবাহ করবে, তার কাঁধে বসে বসে আনন্দ করে খাবে। যদি স্বামীটা মারা যায়, স্বামী মারা গেলে যদি বড় ছেলে থাকে, ছেলের কোলে গিয়ে খাবে। ঠিক না বেঠিক? ছেলে যদি মারা যায়, তাহলে নাতি যদি থাকে আরো গলা পা তুলে দিয়ে খাবে, আনাতলে এমন ফুক দেবো না একদম ধ্বংস হয়ে যাবে। নানি তখন ডায়লগ শুরু হয়ে যায়, নানি দাদির। তাহলে একটা মেয়ে প্রথম 4.5 কেজি ওজন ছিল, তখন বাপের আয় রোজগার খেয়েছে, বাপ মারা যাবার পর ভাইয়ের আয় রোজগার খেয়েছে, ভাই মারা যাবার পর স্বামীর আয় রোজগার খেয়েছে, স্বামীর আয় রোজগারের পর খাওয়ার পর বড় ছেলের আয় রোজগার খেয়েছে, বড় ছেলে মারা গেলে নাতির আয় রোজগার খেয়েছে। তাহলে একটা মেয়ে প্রথমে বাপের আয়, তারপরে ভাইয়ের আয়, তারপরে স্বামীর আয়, তারপরে ছেলের আয়, তারপরে নাতির আয়। একটা মেয়ে কজনার আয় খেয়েছে? 5 জনা। একটা পুরুষ কজনার আয় খায়? চাচা আর হবে না আমার চাচাজি গো। তাহলে একটা মহিলা 5টা পুরুষের আয় রোজগার খায়। শুধু এখানেই খাওয়া শেষ নয়, মায়ের সম্পত্তি যদি থাকে আগে নেবে, মায়ের হাতে চুড়ি যদি থাকে গোসল করে দেওয়ার সময় আগে চুরি করে নেবে, নাকের যদি থাকে আগে চুরি করে নেবে। কেন? ওই দিন তো কেউ কারো চোর বদলাম দিতে পারে না। কেন? ওই দিনে সব কান্নার প্রতিযোগিতা, যে যেমন কাঁদবে প্রমাণ হবে তার 3 দিন পরে যে অমুক মেয়েটা বাপের বিরাট পছন্দ করতো, বিশাল ভালোবাসতো, কান্নার প্রতিযোগিতা। ইঞ্জিল ভ্যান দাঁড়ানোর আগে মেজে মেয়েটা লাভ মেরে গেছে, ও আব্বা তুই কি করে চলে গেলি,
কেরামতি শুরু হয়ে গেল। কথা বুঝেন না? চলেন আমি ওদিকে যাচ্ছি না, বাস্তবিক সঙ্গে মিলিয়ে আপনাদের কাছে বলছিলাম। তাহলে বাপের আয় রোজগার খায়, তাহলে একটা মেয়ে যখন বাপের আয় রোজগার খায়, কোরআন বলে দিয়েছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। কোরআন তার ব্যাখ্যা দিয়ে বলে দিয়েছে পুরুষদের একটু বেশি দেবে, মেয়েদের একটু কম দেবে। কেন? ওরা 5টা পুরুষের কাঁধে বসে বসে নিরাপত্তার সঙ্গে খেয়েছে। জোরে বলে, আর একটু জোরে হবে না? এইরকম হালকা সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসেন। আমি এতক্ষণ ধরে আপনাদের কথা বলছিলাম, আমি নিজের ইচ্ছা কিছু বলিনি, আমার এইসব লেখা আছে, লিখে দিয়েছে। এবার বুঝতে পেরেছেন ভাই বিষয়টা, খেলাটা বুঝতে পেরেছেন ভাই? এতক্ষণ আমি নিজের ইচ্ছায় কিছু বলিনি, আমার নিজের ইচ্ছা বক্তব্য ছিল নবী সম্পর্কে, এ সম্পর্কে বলতাম। তার কারণ যখন দিয়েছে তখন এগুলো একটু ঔষধ হিসাবে রোগীকে না খেতে দিলে যদি আর বাড়াবাড়ি হয়ে যায়, তাই না? তাই অনেক আলেম ওলামা তারা হয়তো অন্য দিক দিয়ে বলেছে, আমি অন্য দিক দিয়ে বলেছি। প্রত্যেকের বলার ধরনটা একটা আলাদা, কিন্তু প্রত্যেকের মানজিল হলো একটাই। কথা ঠিক না বেঠিক? প্রত্যেকের মানজিল হলো একদিক। আল্লাহ আমাদের কবুল করেন, বলো না আমিন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। বাইরে তুই মাইকটা দে ভাই, একটু চালা। বললো ইয়া রাসূলুল্লাহ, জোরে। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সৌখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে হাবিবাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? সাদা রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। তাই হলুদ সাদার দোকান থেকে তুলে গেতেছে মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, বড় জবান খুলে পড়ো, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সবুজ পাতার প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। সুবহানাল্লাহ। আর এটা জোরে হবে না? লাল রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। তাই হলুদ লালের সাদা সবুজের দোকান থেকে তুলে গেতেছে মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার
দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরেকটু জোরে হবে না? আরেকটু আসতে হবে না? আরেকটু আসতে হবে না? আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, অনেকে বক্তব্য করার সময় আমরা বলি জান্নাত কি তোমার বাপ মায়ের কি বাপ মায়ের সম্পত্তি, এরকম বলে ফেলি না? ফেলি না যে জান্নাত কি তোমার বাপ মায়ের সম্পত্তি, বলে ফেলি না? আচ্ছা, আমি যদি একটু প্রমাণ করি যে বাপ মায়ের সম্পত্তি জান্নাত, তাতে কি আমরা খুশি হব না বেজার হব? খুশি হব না? কোরআন শরীফে এসেছে বাপ মা মারা গেলে যত সম্পত্তি রয়েছে ছেলে আর মেয়ে তারা পাবে। বাপ মায়ের সম্পত্তি কারা পায়? ছেলে কিংবা মেয়ে। ঘর বাড়ি ইমারত অট্টালিকা জমি জমা যা আছে পায়। এখন আমাদের আদি পিতা কি হলো? আদি পিতার নাম নবী আদম আলাইহিস সালাম, আম্মা জান মা হাওয়া আলাইহাস সালাম, তাই তো? আদি পিতা আমাদের আব্বা মায়ের নাম, আমাদের প্রত্যেকের বাপ মা তো। মাশাআল্লাহ। আচ্ছা, জান্নাতে গিয়েছিল, আল্লাহ জান্নাত থেকে বার করে দিয়েছে কোনো কারণে। কি কারণে সেটা ভিন্ন। জান্নাতে আর রাখলো না, জান্নাত থেকে বার করে দিয়েছে। কথা ঠিক না বেটি? আচ্ছা, বাপ মায়ের সম্পত্তি যদি ছেলে মেয়ে পায়, তাহলে নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিল, আমাদের বাপ মা তো। এখন জান্নাত আল্লাহ কাকে দিয়েছে? আমার আব্বার আমার মাকে দিয়েছিল না জান্নাত? আল্লাহর কাছে কি জান্নাত কমতি আছে? না। এখন ওই জান্নাত থেকে কোনো কারণে আল্লাহ দুনিয়াতে বার করে দিয়েছে, আমার আব্বা মা কাঁদতে 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 দুনিয়াতে চলে এসেছে। এখন বাপ মা মারা গেলে সম্পত্তি কে পায়? ছেলে আর মেয়ে পায়। এখন বাপ যখন জান্নাত থেকে চলে এসে, মা যখন জান্নাত থেকে চলে যান, জান্নাতের হকদার কে? ছেলে মেয়ে তো। তাহলে আমাদের সম্পত্তি জান্নাত আছে না নেই? আছে না নেই? তাই আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। টেনশন করছিস কেন? একটু আমার রহমতের দিকে স্মরণ কর, আর তোর বাপের সম্পত্তি জান্নাত তোদেরকে ফিরিয়ে দেবো। সুবহানাল্লাহ। কোনো টেনশন নেই। কথা বোঝেন না? কোনো টেনশন নেই। তবে ফের বলছি, জীবনে মুনাফিক হবেন না, জীবনে গুস্তাখে রাসূল হবেন না, জীবনে বিয়াদবি হবেন না। তাতে কি হবে? গুনাহ হাজার থাকলে আল্লাহ চাইলে একদিন না একদিন আমার নবীর শাফাত আমাদের নসিব করবেই করবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে হবে ইনশাআল্লাহ, আর একটু জোরে হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ, চলেন এগিয়ে যাই। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। আর আমি বিস্তারিত করব না আপনাদের কাছে, আমি শেষ সময় চলে যাব। ও বাবাজিরা, আমি প্রথমে বলেছিলাম আমরা অবশ্যই কলেমা শরীফ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা তামাম পৃথিবী শুরু থেকে তার পূর্বে আমার আল্লাহ জান্নাতে সাজারা গাছে পাতায় পাতায় আমার আল্লাহ নবীর নাম লিখে দিয়েছেন। জোরে বলেন। জান্নাতের চৌকাঠে নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম, তারাও দেখেছিলেন জান্নাতের চৌকাঠে আমার আপনার নবীর নামের কলেমা আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা কামজাক দেখায় মদিনা শরীফে চলে গেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক শরীফের কাছে, ওখানে যারা গেছে দেখতে পাবে জালি আছে। ওই জালিতে একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লাইনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। ওখানে শুধু শেষ নয়, আল্লাহর নবী পাকের মাজার মুকাদ্দাস মোবারকের ভিতরে যে কাপড় মোবারকটা দেওয়া আছে, ওখানেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা শরীফ লেখা আছে। শুধু ওখানে শেষ নয়, কাবা শরীফের গেলাম সেখানেও নবী পাকের নাম। ওখানে শেষ নয়, কাবা শরীফে যে কালো কাপড় দেওয়া হয়, ওতেও খোদাই করে নবী পাকের নাম কলেমা শরীফ লিপিবদ্ধ করা হয়। তার কারণ হলো আল্লাহ মানলে নবী মানা নয়, আর নবীকে মানলে আমার আল্লাহকে মানা হয়। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? ফের বলছি, জীবনে অনেক 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 আবার নতুন করে একটা ফেতনা উঠেছিল না, যে নবীর নাম শুনে চুম্বন খাই না আমরা। হয়তো আমরা এখন খাইনি, এটা আমাদের বিয়াদবি, এটা আমাদের অলসতা, আল্লাহ মাফ করুক। কিন্তু চুম্বন খাওয়ার পক্ষে না বিপক্ষে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমরা বলি আমরা চোখে আঙ্গুল দিয়ে চুম্বন খাই না খাই, এটা খাইনি, এটা আমাদের দুর্বলতা অলসতা, ঠিক না ঠিক? কিন্তু খাবার পক্ষে তা আমি এই বক্তব্য অনেক আগে করেছিলাম। কি একজন বক্তব্য দিতে বলেছে, নাম বলছি না, আমি সব মূর্খদের নাম বলিনি, সে বলছে আল্লাহ বড় না নবী বড়? তা শ্রোতারা চিল্লে বলছে কেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় है, আল্লাহ সবচেয়ে জিয়াদা, আল্লাহ সবচেয়ে বড়। তা বলছে আল্লাহ বড়, তাহলে পৃথিবীতে যা আছে আল্লাহর পরে সবাই হলো ছোট, আল্লাহ সমকক্ষ কেউ নেই। বলে ঠিক। আচ্ছা আল্লাহ যদি বড় হয় তাহলে নবী ছোট? শ্রোতারা বলছে হ্যাঁ ঠিক বলেছেন হুজুর, তাহলে নবীর নাম তোমরা একবার শোনাছো, চুমু খেয়েছো কবার? তখন শ্রোতাগণ বলছে হুজুর আমরা 3 বার খেয়েছি। কবার খায়? 3 বার। তাহলে আল্লাহ যদি বড় হয় তাহলে আল্লাহর নাম শুনে কবার চুমু খেতে হবে? 3 তিরিকে 9 বার। কেন নবীর নাম একবার শুনে খেয়েছো 3 বার, তাহলে আল্লাহ তো বড়, তাহলে আল্লাহর নাম একবার শুনে 3 তিরিকে কথা বলে না, 9 বার খেতে হবে। শ্রোতা বলছে হ্যাঁ হুজুর একদম যুক্তিটা কি সুন্দর, তো যুক্তিটা খুব ভালো। আমি যখন পরে গেলাম লোবাপুর ওই ভগবতীপুর ওখানে হুগলিতে যখন গেলাম, ছেলেরা আমাকে বলেছে খুব ভালো জিনিস বলেছে, খুব ভালো জিনিস বলেছে। এখন শ্বশুর বাড়িতে গিয়েছে কোনো সময়, আপনারা শ্বশুর বাড়িতে গেছেন, নতুন বিয়ে হয়েছেন, শ্বশুর বাড়িতে গেছেন, গা থেকে বিয়ের একটা সুগন্ধ খুশবু জারি হচ্ছে, একদম যাওয়ার পরে ছোট্ট একটা শালাবাবু থাকে না, স্ত্রীর ছোট ভাই, ছোট হলে শালা বড় হলে সম্বন্ধী, এরকম একটা বলে তো, ছোট হলে শালা আর বড় হলে সম্বন্ধী, তাকে বুকে করে নিয়ে একটা চুম্বন দিয়েছেন আর 500 টাকা দিয়েছেন, পর্দার আড়াল দিয়ে শাশুড়ি মা দেখতে পেয়েছেন, খুশি হবে না রেগে যাবে? খুশি হবে। তাহলে নবী ওর কাছে কি বলেছে, যুক্তি কি বলেছিল? নবী ছোট, একবার নাম শুনলে 3 বার চুমু খাও, আল্লাহ বড়, তাহলে একবার নাম শুনলে 3 তিরিকে 9 বার চুমু খেতে হবে। এখন শালা বড় না শাশুড়ি বড়? কথা বলে না, শালা বড় না শাশুড়ি বড়? চাচা গোল খেয়ে গেলি হবে না, শাশুড়ি বড়, তাই তো? শালা ছোট। এখন শালার একটা চুমু খেয়েছে, 500 টাকা দিয়েছে, এবার কার পালা? আচ্ছা শাশুড়ির যদি কে খায়েশ নফসে চুমু খায় তার বউ থাকে বলে মনে হয়? কথা বুঝেন না? তাহলে সব জায়গায় চুম্বন দেওয়া কি জায়েজ? সব জায়গায় চুম্বন দেওয়া যাবে না। ওই জন্য রাসূল বলেছে আমাকে ইত্তেবা করলে ফাকাদ আতাল্লাহ, আমার আল্লাহর ইত্তেবা করা হয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে লম্বা করব না সবাই, আর লম্বা করব না। হ্যাঁ আমার মালাকাল মহত একটা চিঠি দিয়েছে, শেষের দিকে এসেছি। তাহলে আপনাদের কাছে আমার কাছে 6টা অপশন দিয়েছিল, আমি ফের একটু দোহরা দিয়ে নিয়ে 6টা অপশন ভুল হলে আবার হয়তো আল্লাহ মাফ করবে। পরে বলেছে পরের ফসল মাল কেটে আনে খাওয়া যাবে কিনা করে বলে দিয়েছি। তারপরে এই সব জুয়া লটারি গুটকা সব এইটুকু বলেছি। 2 হলো মদ্যপান বলেছি, 3 4 হলো হারাম অবৈধ ব্যবসা গাঁজা এগুলো, হিরোইন 5 হলো, তারপর বেনামাজি এবং গীবত বেপর্দা নারী সম্পর্কের জন্য বলেছিলাম, কোরআনে প্রথম পুরুষদের পর্দার কথা বলা হয়েছে। মোটামুটি হালকা করে প্রত্যেকে ডাক দিয়ে এক জায়গায় করিস, তাই তো? করতে করতে একটা সময় চলে গেছে। তবু শেষবারের মতো ছোট্ট করে একটা কথা বলছি। প্রথমে বলেছিলাম পরকালে নাজাত পাওয়ার জন্য নেকির প্রয়োজন না মহব্বতের প্রয়োজন? আমরা বলেছিলাম মহব্বতের প্রয়োজন। মহব্বত যদি থাকে নেকি অটোমেটিক আসবে, মহব্বত যদি থাকে রাসূলের শাফাআত পাবে। আরেকটু বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেখানে আমার আল্লাহ রহমত সেখানে। কবরে যারা চলে যাবে প্রথমে জিজ্ঞাসা করে, কেউ বলেছেন খামসা 5টা প্রশ্ন, কেউ বলেছেন রুবা 4টে প্রশ্ন, কেউ বলেছেন 3টে প্রশ্ন, তবে অধিকাংশ মত হলো 3টে প্রশ্ন, ঠিক না ভাই? ঠিক। কবরে প্রথম জিজ্ঞাসা করে মা রব্বুকা, তোমার রবকে? চাচা আমরা কি বলবো? আমার রব হলো আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলার পর ফেরেশতা চলে যাবে না থাকবে? চাচা ফেরেশতা চলে যাবে না থাকবে? চলে যাবে। চলে যদি যায় তাহলে 3টে প্রশ্ন কেন হবে? আর 2টো প্রশ্ন কে করবে? ফের কি আরেকটা ফেরেশতা আসবে? না, ও দাঁড়িয়ে থাকবে যে আল্লাহকে আল্লাহ বলেছিস, এতে যাব না, মাত চলবে। কেন? বলে ইবলিসও আল্লাহকে আল্লাহ বলে ফেলেছ। তোরে যদি মার বন্ধ করি তাহলে ইবলিসেরও মার বন্ধ করতে হবে। কথা ঠিক না বেটি? তারপরে জিজ্ঞাসা করবে ওমা দিনুকা, তোমার দিন কি? আপনি বলবেন ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আচ্ছা এটা বলার পর কি ফেরেশতা চলে যাবে? আল্লাহকে আল্লাহ বলেছো, দিনকে দিন বলেছো, ফেরেশতা থাকবে না চলে যাবে? থাকবে। তার মানে আল্লাহকে মানো। যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনো হাদিসে সহিহ হাদিসে পাওয়া যায় না, ওরাও আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, ঠিক না বেটি? তোমাকে যদি জান্নাত দেই ওকেও জান্নাত দেওয়া হবে। তারপরে লাস্টে হচ্ছে ফাইনাল পরীক্ষা শেষে হয় না প্রথমে হয়?
শেষে হয় আমার নবীকে, তোমার নবীকে যদি চিনতে পারো আমার নবী কবরের ভিতরে আসবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি তো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিয়ারা নবী। তাহলে নবীকে চিনতে পারলে আল্লাহর সওয়ালের জবাব রাইট চিহ্ন, দিনের সওয়ালের রাইট চিহ্ন হয়ে যাবে আমার নবী চেনার কারণে। ফের বলছি নবী যেখানে আমার আল্লাহর রহমত আর দয়া সেখানে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে হবে না? ছোট্ট করে একদম হাফ সেকেন্ডে বলে নিচ্ছি, কিয়ামত সোমবারে হবে বলতে পারছি না, কিয়ামত শুক্রবারে হবে কি বলতে পারছি না, কিয়ামত 10 তারিখে হবে কি বলতে পারছি না, কিয়ামত মুহররম মাসে হবে কি বলতে পারছি না। তবে কিয়ামত একটা সময় আসবে, সকালে কিয়ামত হবে না, সকালে 2 রাকাত ফরজ নামাজ পড়ার আগে 2 রাকাত নবীর নামে সুন্নাত আছে, ওখানে কিয়ামত দিলে আমার নবীকে কষ্ট করে দেওয়া হবে, আমার নবীকে অপমান করা হবে। জোহরে কিয়ামত দেবে না, জোহরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে 4 রাকাত নবীর দিকে তাকিয়ে সুন্নাত আছে, ওখানে কিয়ামত দিলে আমার নবীকে বেইজ্জতি করা হবে। আসরে কিয়ামত দেবে না, আসরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে সুন্নাতে গায়ের মুআক্কিদা 4 রাকাত সুন্নাত আছে, ওখানে কিয়ামত দিলে আমার নবীকে অপমান করা হবে, আল্লাহ ওখানে কিয়ামত দেবে না। এশা 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে 4 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কিদা আছে, ওখানে কিয়ামত দেবে না, আমার নবীকে অপমান করা হবে। কেন? সুন্নাত আছে মানে নবী আছে, সুন্নাত আছে মানে নবী আছে। তাহলে সকাল বেঁচে গেল সুন্নাতের কারণে, জোহর বেঁচে গেছে সুন্নাতের কারণে, আসর বেঁচে গেছে সুন্নাতের কারণে, এশা বেঁচে গেছে সুন্নাতের কারণে। কোন ওয়াক্তে সুন্নাত নেই? আগে মাগরিবের। তাই তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন কিয়ামত কবে হবে আল্লাহু আলাম, এ ব্যাপারে আল্লাহ ভালো জানে। তবে ফজরে হবে না, দুপুরে হবে না, বিকালে হবে না, রাত্রির বেলা হবে না, হবে কখন? আসরের পরে, মাগরিবের আগে। ইমাম সাহেব বলে দিয়েছে জাওয়াল ওয়াক্ত নামাজ পড়া যাবে না, ওই জায়গায় আমার নবীর নামে কোনো সুন্নাত নেই, ওখানে আল্লাহর রহমত দয়া মায়া নেই, ওখানেই আল্লাহ কিয়ামত দেবে। তাহলে আর একবার প্রমাণ করি, নবী যেখানে গজব নাই সেখানে, নবী যেখানে আল্লাহর রহমত সেখানে। জোরে বলে, আর একটু জোরে হবে না? অনেক কথা বলেছে মায়েরা, আমি যে কোনো ভাষা বলেছি স্পষ্ট পরিষ্কারের সঙ্গে বলেছি, প্রতিটা কথা ধরে ধরে বলার চেষ্টা করেছি। বুঝেছেন না বুঝেছেন ওটা আলাদা, অন্তত দরদাম জেনেছেন ব্যক্তিগত ব্যাপার। ফের বলছি, আমরা হানাফি আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আকীদা, এই মাসলাকের উপরে টিকে থাকবেন। এলাকায় হাতিয়াড়া, প্রেমবাজা, গাঁওবাড়ি, সুরেশ্বরিয়া, আজানগাছি, কাদিয়ানি, তারপরে ওই যে আহলে হাদিস, লামাযাবি, বিভিন্ন আহলে কোরআন, বিভিন্ন দলমত পৃথিবীতে আজকের হয়তো একটা এসছে, আগামী বছর 2টো আসবে, পরের বছরে 4টে আসবে। একদিন এসব অজাতগুলো এলাকা দখল করবে। সেই জন্য বলছি ইবাদত কম, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, কিন্তু ঈমান আমল বাঁচিয়ে রাখবেন। কথা বুঝতে পেরেছেন? সাবধান থাকবেন, যদি কোনো মুসিবত হয়, সমস্যা হয়, এলাকার হাফেজ, আলেম, ইমাম যারা মুহাক্কিক আলেম আছে তাদের দিকে খেয়াল রাখবেন, তাদের কাছ থেকে পরামর্শ করে নেবেন। এই পরামর্শ করলে কি হবে? সুন্দর করে আমরা বুঝতে পারবো বিষয়টুকু। আল্লাহ আমাদের সকলকে সম্মতি দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। 80 সালাত ও সালাম পাঠ করা হবে। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালাম।